হ্যালো ফ্রেন্ডস, খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি, সেটা তো আপনারা সবাই জানেন। বাড়িতে বানিয়ে ফেলেছিলাম ধোসা। যদিও ধোসা বানাতে ভীষণ ঝামেলা, তারপরেও এক দুইবার তো ট্রাই করাই যেতে পারে। ধোসা বানানোর জন্য সবার আগে আমি যেটা করেছি, আগের দিন রাতে সামান্য পরিমাণ চানা ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ মেথি, আর নিয়েছিলাম চাল। সবগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে একটা হটপটের মধ্যে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন পরদিন কিভাবে এগুলো ফুলে উঠেছে। তো এটাকে ভালোভাবে তারপর আপনাকে ঘেটে মিক্স করতে হবে, যাতে এটা খুব সুন্দরভাবে আবার একটা স্মুথ পেস্ট হয়ে যায়। আর প্রয়োজন হলে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দেবেন। এখন এই মিক্সটাকে একটা সাইডে রেখে আমি নারকেলের যে চাটনিটা ধোসার সাথে দেওয়া হয় সেটা বানিয়ে নিচ্ছি। সেটার জন্য আমি নিয়েছি নারকেল, সামান্য পরিমাণ আদা কুচি আর কয়েকটা চানার ডাল ভেজে নিয়েছি। সবগুলোকে মিক্সিতে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওটার মধ্যে আমি রাই, শুকনো লঙ্কা আর কারি পাতার একটা ফোড়ন অ্যাড করে দিয়েছি। এইবারে আমার ধোসার সাথে যে সাম্বারটা খাওয়া হয় সেটা রান্না করলাম। সেটার জন্য আমি গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, রাই আর কারি পাতার ফোড়ন দিয়ে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ ডাল অ্যাড করা হয়, তাই আমি চানার ডাল সেদ্ধ করে রেখেছি। এটার সাথে দিয়েছি সামান্য পরিমাণ তেঁতুল গুঁড়া। আর আমি কিন্তু সাম্বার মশলাটাও নিজে রেডি করেছি। সেটার জন্য নিয়েছি গোটা জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, কলাই ডাল, মেথি, চানার ডাল, রাই আর কারি পাতা। সব কিছুকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর সাম্বারের জন্য আমি যে সবজি নিয়েছি সেগুলো হলো মিষ্টি কুমড়, টমেটো আর গাজর। বাস এবারে কি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রাইয়ের ফোড়ন দিয়ে সেটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কারি পাতা। এরপরেই কেটে রাখা সবজিগুলো ঢেলে দিলাম, আর সবজির উপরে অ্যাড করে দিলাম প্রয়োজন মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এরপর আমি অ্যাড করে দিচ্ছি যে সাম্বার মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা। এবারে খানিকটা সময় সবজিগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মনে হবে সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন আগে থেকে যে তেঁতুলগুলা জলটা ছিল সেটাও এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। তেঁতুলগুলা জল দেওয়ার পরও খানিকটা সময় একটু নেড়ে চেড়ে নেব। তারপরে অ্যাড করে দেব যে চানার ডালটা আমরা প্রেশার কুকারে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এইবারে সাম্বারের টেস্টটাকে আরও একটু বেশি এনহ্যান্স করার জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। বাস আপনার সাম্বার কিন্তু রেডি। দাঁড়ান, ধোসা খাওয়া এত সোজা না, আরও কিছু রয়ে গেছে। যেহেতু আমরা মশলা ধোসা খাবো, তাই ধোসার জন্য মশলাটা তো অবশ্যই রেডি করতে হবে। সেটার জন্য আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি ফোড়ন। ফোড়নের মধ্যে আছে শুকনো লঙ্কা, আদা কুচি, কারি পাতা আর সামান্য পরিমাণ রাই। সেটার মধ্যে আমি আলুগুলো দিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো। আর আলুগুলোকে যতটা সম্ভব খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি, যাতে করে যে ফোড়নের মশলাগুলো ছিল সেগুলো যাতে আলুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। অনেক পরিশ্রমের পর এবার আমি ফাইনাল পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে ধোসার যে মিক্সটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে খুব সুন্দরভাবে পাতলা করে ছড়িয়ে দিলাম, আর খানিকটা সময় ছেড়ে দিলাম সেটা ভাজা হওয়ার জন্য। এবারে আমি অ্যাড করে দিচ্ছি যে আলুর মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা। আর অনেক ঘাম ঝরানো পরিশ্রমের পর আমার মশলা ধোসা, চাটনি আর সাম্বার কিন্তু রেডি হয়ে গেছে। আমি নিজে বলবো না আমার এই জিনিসগুলো কীরকম হয়েছিল, যারা খেয়েছে ওনাদের থেকে জেনে নিন। আর নিজেও একবার কষ্ট করে নিজের বাড়িতে এভাবে মশলা ধোসা অবশ্যই বানিয়ে খান। মনে হচ্ছে কোথাও কোনো 3 স্টার বা 5 স্টার 3, 4, 5 কোনো এক হোটেলে খাচ্ছি, এতই টেস্ট। চাটনি আমার জাস্ট ওয়াও।